মেসি আর আমি সবজি কিনতে যাওয়ার সময় দেখি রাস্তার ধারে পুকুর ঘাটে বসে আমার বন্ধু বাসন মাজে। সকাল থেকে আমি দিনটা কীভাবে কাটালাম, কী কী খেলাম সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম অশ্বতলায়। অশ্বতলায় গিয়ে দেখে আজকে একটা সাদা বাবাকে একজন রেখে গেছে। তো সব কটা বাবাকে সাথে ওই বাবাটাকেও চান করিয়ে পুজো করে তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে বসে পড়েছিলাম গপুকে চান করানোর জন্য। গপুকে চান করানো হয়ে গেলে তিলক কেটে সুন্দর করে জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে সোয়েটার পরিয়ে বসিয়ে দিলাম গপুকে গপুর জায়গায়। তো এই সোয়েটারটা আমার দিদার বাড়ির গপুর, ওই গপুর এখন অনেকগুলো সোয়েটার হয়ে গেছে, সেই জন্য এই সোয়েটারটা নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির গপুর জন্য। যাই হোক, তারপরে আমি সকালবেলা ভাত খেতে বসে পড়েছিলাম। আর আজকে সকালে আমি ভাত খেয়েছি ফুলকপি আলু তরকারি দিয়ে। ভাতটা মা আমার মন্দির থেকে বাড়ি আসার আগেই করেছিল, আর তরকারিটা আগের দিনের তরকারি ছিল। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আর মেসি দুজনে মিলে বেরিয়ে পড়লাম সবজি কিনতে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে তো হেঁটেই যাচ্ছিলাম, তারপর দিদার বাড়ি থেকে সাইকেল নিয়ে দুজনে মিলে সাইকেল করে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখে আমার সেই খিচুড়ি প্রেমী বন্ধু রাস্তার ধারে পুকুর ঘাটে বসে বসে বাসন মাজে। বেশ ভালো ছেলে, এক কথায় একদম লক্ষ্মী ছেলে। সবজি কিনতে গিয়ে কী নেবো না কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি যতবারই সবজি কিনতে গেছি হয় বাবার সাথে গেছি না মায়ের সাথে গেছি। এই ফার্স্ট টাইম আমি আর মেসি দুই মোস্তান গেছি সবজি কিনতে। বাবা যেহেতু চোখের অপারেশন হয়েছে, বাজারে যাওয়া তো দূরের কথা, এখন কোনো কাজই করা উচিত না, তাই এখন পুরোপুরি বেড রেস্ট। যাই হোক, সবজি কেনা হয়ে গেলে তারপরে বাড়িতে এসে ফোনটাকে চার্জে বসিয়ে তারপরে সবজি কাটতে বসে পড়েছিলাম। সবজি কাটা হয়ে গেলে তারপরে আমি আর মেসি দুজনে মিলে পাড়ার রাস্তায় ঘুরতে ঘুরতে একটু কিছুক্ষণ গল্প করলাম। তারপরে আবার গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে ঘুরে আসার পরে তারপরে একটু কিছুক্ষণ টিভি দেখেছিলাম। দুপুরবেলা মায়ের রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে দুপুরবেলা বসে পড়েছিলাম ভাত খেতে। আর আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি আর বেগুন আলু পোনা মাছ দিয়ে তরকারি। আমার মন্দির থেকে বাড়ি আসার আগে আমাদের পাড়ায় এক কাকু মাছ বিক্রি করতে এসেছিলো, তো ওই কাকুর কাছ থেকে মাছ কিনেছিল। তো মাছটা আমাদের সবজি কিনতে যাওয়ার আগেই কেনা হয়ে গেছিলো। তো প্রথমে মেজদি চিংড়ি মাছ নিচ্ছিল, তারপরে ওই কাকু বললো যেহেতু বাবার চোখের অপারেশন হয়েছে, তো বললো চিংড়ি মাছটা যদি বাই চান্স অ্যালার্জি হয়ে যায় তো ওটা নিস না, আর অন্য কিছু নে। তো মেজদি চিংড়ি মাছও নিয়েছিল, সাথে একটা পোনা মাছও নিয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুর থেকে বিকালের মাঝে যেটুকু টাইম পেয়েছিলাম সেটুকু টাইম আমি আর মেজদি দুজনে মিলে আমাদের পাড়ার যে খারাপ কলতলা আছে ওখানে গিয়ে বসে কিছুক্ষণ গল্প করেছিলাম। তো বিকালবেলা পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম। আমি বিকালবেলা পড়াতে পড়িয়ে বাড়ি আসতে পুরোপুরি সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলা বাড়িতে এসে আমি বসে পড়েছিলাম লাড্ডু খেতে। দিদা আজকে গপুকে লাড্ডু সেবা দিয়েছিল, তো প্রসাদটা আমার হাত দ্বারাই আমাদের বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম খেতে, সেই জন্য ওটা সন্ধেবেলা নিয়ে খেতে বসেছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।